হেই হেই হেই, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে কথা বলবো শাকিব খানের 2026-এর রোজার ঈদে কোন সিনেমা আসতে যাচ্ছে। আপনারা হয়তো অলরেডি জেনে গিয়েছেন শাকিব খানের নতুন একটা সিনেমা আসতে যাচ্ছে, যার নাম হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। হ্যাঁ, কালাজাহাঙ্গীর নামক চরিত্রে অভিনয় করতে যাচ্ছে শাকিব খান। এখন আপনারা হয়তো বলতে পারেন যে কালাজাহাঙ্গীরটা আসলে কে? কালাজাহাঙ্গীর আসলে একজন 1990-এর দশকের গ্যাংস্টার, যে কিনা অনেক ভালো স্টুডেন্ট ছিল। তো সে এত ভালো ছাত্র হওয়া সত্ত্বেও কিভাবে এত বড় একজন গ্যাংস্টার হয়ে উঠলো, সেই গল্পটাই হয়তো দেখতে পারবো আমরা এই সিনেমাতে। সেই যে 1990 দশকের কালাজাহাঙ্গীরের কাহিনী ঘটে গিয়েছিল, তারপরে শোনা গিয়েছিল যে 2003 সালে সে হয়তো আত্মহত্যা করেছে, আর না হলে তখনকার গ্যাংস্টার পিচ্চি হান্নানের হাতে খুন হয়েছে। এখন পিচ্চি হান্নানের চরিত্রে হয়তো অভিনয় করতে যাচ্ছে মোশাররফ করিম, যতটুকু শোনা যাচ্ছে বিভিন্ন মিডিয়া থেকে। তো শাকিব খান এবং মোশাররফ করিমের যে একটা দ্বন্দ্ব হতে যাচ্ছে স্ক্রিনে, সেটা কিন্তু দেখার জন্য আসলে আমি খুবই এক্সাইটেড। তাছাড়া আরেকটা রিউমার শোনা যাচ্ছে যে ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকারকে দেখা যেতে পারে এই ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমাতে। তবে আমার কাছে এই মধুমিতা সরকারের রিউমারটা কেমন যেন ফেক ফেক লেগেছে। এখন সিনেমার টিম থেকে যখন আসলে পুরো বিষয়টা ভেরিফাই করা হবে, তখনই আমরা আসলে নিশ্চিত হতে পারবো যে মধুমিতা সরকার এই সিনেমাতে থাকছে কি না। শাকিব খান কিন্তু অলরেডি তার আগের সিনেমাগুলোতে গ্যাংস্টারের চরিত্র অভিনয় করে ফেলেছে, তো তার জন্য কিন্তু আসলে এই সিনেমাটা নতুন কিছু হবে না। সে তার চরিত্রকে কিন্তু খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছে তার আগের সিনেমাগুলোতে। তো এখানেও কিন্তু তার সুযোগ আছে তার চরিত্রটাকে আরো বেশি উপরে নিয়ে যাওয়ার। আবু হায়াত মাহমুদ, যে কিনা ওয়ান্স আপন এ টাইম ঢাকা এই সিনেমার পরিচালক, সে একজন নাট্য নির্মাতা এবং এর আগে অনেক ভালো ভালো নাট্য সে আমাদেরকে উপহার দিয়েছে। এবং এই সিনেমার যে গল্প সেটা কিন্তু লিখেছে মেজবাউদ্দিন সুমন। তো এই সিনেমাটাও কিন্তু লার্জার দ্যান লাইফ স্কেলে নির্মাণ হতে যাচ্ছে, অর্থাৎ বরবাদের মতো আমরা বড় বড় সেট ডিজাইন দেখতে পারবো এই সিনেমার ক্ষেত্রে। সিনেমাটা 2026-এর ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। তো আপনারা শাকিব খানের এই সিনেমার জন্য কতটা এক্সাইটেড আছেন সেটা কমেন্টে জানাতে পারেন। আপনাদের সাথে ছিলাম আমি রঞ্জন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।